এ দেখো, দাদু ভালো ঘর ছাইরে এই যে ভাঙাচুরে একটা ঘরে থাকে, দেখছো কাণ্ড দেখো। হাড়টাকে চলে আসলো নিয়ে আমি দেখছো কি ভয় পাইলো। স্কুলে পড়তাম, আমাদের যে বন্ধুগুলো ছিল, বান্ধবীগুলো তো ভয় পাইতো না, যে বন্ধুগুলা ছিল সবাই বলতো কি, তোর মার সামনে গেলেই না ভয় করে, তোর মা যে তাকায় থাকে এমন এমন করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে সকাল 9:30। যেহেতু বৃহস্পতিবার, এই জন্য স্নান পুজো করতে আমার অনেক দেরি যায়, আর এর জন্যই আজকে রান্নাবান্না সোনুর বাবা পুরো কমপ্লিট করেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, বাবা টোটো নিয়ে বেরিয়ে পড়লো, আর আসবে সেই 12টার দিয়ে। আর এখন সোনু কি বলছে, কি করছে, চলো তোমাদের এটা দেখাই। এর জন্য এখন তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম। তোমরা একটু শোনো সোনুর মুখের গান। তো কি গান দিব? ওই গানটা কিভাবে নাচে, কিভাবে নাচে দেখা। আর গানটা কি, আর গানটার নাম কি, গানটার নাম তাড়াতাড়ি বল। কে কে বুঝলে সোনুর মুখে এই গানটা কি গান? নাচটা একবার দেখা তোমার, তাহলে সবাই বুঝবে কি নাচ। আরেকবার দেখা, আরেকবার নাচটা করে দেখা। হ্যাঁ, পিছনে যেটা হাত দিয়ে করে ওটা দেখা। দেখো এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর সোনু আর আমি এমন ঘুমিয়েছিলাম কি বলবো। সোনুর বাবা কখন এসে আবার কাজে চলে গেছে কিছুই জানি না। না শোনো, সোনুর সঙ্গে এত ঘুমিয়েছি। আসলে কয়েকদিন হলো কী হয়েছে বলো তো, আমার যে এত ঘুম বেড়ে গেছে কি বলবো, শুধু ঘুম পায়, শুধু ঘুম পায়। আর এদিকে একটু ঘুমিয়েছি, দেখো চোখ মুখগুলো কত সুন্দর লাগছে। এর জন্য দুপুরবেলা ঘুমালে কিন্তু চোখ মুখগুলো একটু ভালো লাগে দেখতে, আর সারাদিন না হলে মনে হয় যেন একদম কত কাল ধরে ঘুমাই না, এরকম একটা ব্যাপার। তো এখন সোনু উঠে গেছে, আমিও উঠে গেছি একটু আগে। সোনু আর আমি দুজনে মিলে খাবো, খেয়ে টেয়ে সোনুকে নিয়ে যাবো কোথায়, প্রাইভেটে বিউটি। প্রত্যেক দিন যাও আর আসো। এদিকে না সোনুর জন্য একটা টিউশনের ব্যবস্থা করতে লাগবে, খুঁজতে লাগবে। রোজ দিন যাও আসো, ভালো লাগে না। মানে রাত্রেবেলা আসার পরে প্রচণ্ড পা ব্যথা হয়ে যায়। তাড়াহুড়ো করে যাই, তাড়াহুড়ো করে আসি, মানে খেয়ে দিয়ে উঠেই চলে যাই দুজনে মিলে। এর জন্য মানে কি বলবো, খুব অসুবিধা হচ্ছে। দুজনে খাওয়া দাওয়ার পরেই একদম দৌড়াতে দৌড়াতে যেতে হয়, কারণ সোনু খাবে 1 ঘন্টা ভইরে, এর জন্য দেরি হয়ে যায়। তো চলো আমরা এখন উঠি, খাওয়া দাওয়া করি। প্রচণ্ড খিদে হয়ে গেছে। সকালে সেই 9টার দিয়ে আমি ভাত খেয়েছি। সোনু তো আবার 11টার দিয়ে খেয়ে ঘুমিয়েছি। আমি ভাবছি সোনুর বাবা বাড়িতে আসবে, তখন দুজনে মিলে আবার খাবো। আমাকে ডাকেই নি খাওয়ার জন্য, না খেয়ে ঘুমিয়েছিলাম, এই জন্য কষ্ট। তো চলো এখন উঠি, খাওয়া দাওয়া করি। বাড়িতে চলে আসছি, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার দাদুর হচ্ছে কি বলে এটাকে, চাষবাস। আর দাদু হচ্ছে এখান দিয়ে কি কি গাছ লাগিয়েছে, করলা, সিম, কি কি বলে দেখি, দাদুর সংসার। ঠাকুরের ছবিটা একটু দেখো সবাই ভালো মতো, শিব কি করছে দেখো একটু সবাই। শিব ঠাকুর কি খাচ্ছে সবাই একটু দেখো। ফটো তো খুঁজে খুঁজে পাইছো একটা ভালোই, হ্যাঁ। এ দেখো, দাদু ভালো ঘর ছাইরে এই যে ভাঙাচুরে একটা ঘরে থাকে, দেখছো কাণ্ড দেখো। ওই ঘরে থাকো না কে, ওই ঘরে কি হয়েছে? কে দেয় না চাবি? তোমরাই শোনো দাদুর মুখে, দাদুর ঘরে দাদুকেই থাকতে দেয় না, দাদুর বুড়ি। আর দেখো, আর দেখো এখন আছে একটা ভাঙাচুরা ঘরে, মানে এটাও দাদুরই ঘর, দাদুরই সম্পত্তি। দাদু, তোমার সম্পত্তি না দাদু এটা? দেখো, দেখছো এখানে থাকে দাদুর ভালো ঘর সাইডে, এই ভাঙাচোরা ঘরে।
চোখে কি নতুন কিনছো নাকি? ওই ঘরে খাট, ভালো বিছনা, ভালো ঘর সাইডে, এই দেখো এই যে ভাঙাচোরা জায়গায় তুমি ওই ঘরে থাকবে, তোমার বুড়িকে এই ঘরে দিবে। এখানে ও আসবেই না, কে? এই শুয়া ঘর না, যত সব। শুয়া ঘরে ঘরে আসবে না। বৃষ্টি দিনে টিন পাল্টাইবো, আর ওই ঘরে থাকা যায় না, না ওই ঘরেই যাবে, বুড়ি মিলে বাইর থেকে বাইর করে দিয়ে ওই ঘরে চলে যাবে। তো দেখো এখন আমাদের যে দোকানটা, সেই দোকানের পেছনে উপরে যে একটা ঘর আছে, সেই ঘরে কিন্তু আমরা 5 জন আগে থাকতাম। তারপরে বাবা যখন ঘর করে আলাদা, যখন আমরা সেখানে চলে যাই। আর এই ঘরটাতে দাদু ঠাম্মাকে দেওয়া হয় থাকার জন্য। ওখানে রান্নাঘর, বাথরুম টাথরুম তারপরে সবই আছে। আর ঘরের ভিতরেও কিন্তু রং টং করা। তো তোমাদের এখন দেখাতে পারলাম না, কারণ চাবিটা এখানে নেই, ঠাম্মা নিয়ে চলে গেছে, না তোমাদেরকেও দেখিয়ে দিতাম। এই দেখো মাকে, দেখো মাকে কেউ চিনতে পারছো? ওই দেখো মার চুলগুলো দেখো। ভাবো মার মতো চুল যদি আমার হইতো তাহলে যে কি হইতো ভগবানই শুধু জানে। শেওড়া গাছের ভূত। হাড় টাকা চলে আসলো নি, আমি দেখো কে ভয় পাইলো। ও মা গো, আমি সেই ভয় পাইছি। আর ভূতে, তোমার ভূতের শুটিং করা যাবে সেই মাকে। পুটি সিরিয়ালের একটা হাসির কথা মনে পড়লো। আগে যখন আমরা মানে স্কুলে পড়তাম, ভালো করে ছেড়েও না, স্কুলে পড়তাম, আমাদের যে বন্ধুগুলো ছিল, বান্ধবীগুলো তো ভয় পাইতো না, যে বন্ধুগুলা ছিল সবাই বলতো কি, তোর মার সামনে গেলেই না ভয় করে, তোর মা যে তাকায় থাকে এমন এমন করে। না যখন প্রাইভেটে গেছি, আমার যে বন্ধুগুলো ছিল ওরা কেউ আমাদের কাছে সাহস পেত না, সবাই তো সবার বাড়িতে যেত, কিন্তু আমাদের কাছে সাহস পেত না। মেয়েগুলো আসতো, বন্ধুগুলো মানে ছেলেগুলো পারতো না, বলে হ্যাঁ তোদের বাড়িতে যাবো, তোর মাঝে তাকায়, আমার চোখ দেখেই ভয় লাগে। যদি রাস্তাঘাটে কোনো সময় দেখা হয়, মানে দেখা হতো আগে, তখনও কথা বলতো না, বলে তোর মাঝে তাকায় থাকে, মানে চোখ দিয়ে খাই নিবে একবারে। যাই হোক, ভগবান মার মতো চুলগুলো আমাকে দেয় নাই, বাদ বাকি সবই বলে মার মতো চোখগুলা, হাত পায়ের নখ, গায়ের রং, সবাই বলে আমাকে মাকে নাকি এক লাগে দেখতে, ভগবানের মা। আর মাঝে মধ্যে আমিও দেখি আমার ফটো, যেগুলো শাড়ি পরে ফটো তুলি, তো দেখি হ্যাঁ মার মতোই লাগে, কিন্তু এমনি সময় লাগে না। কিন্তু সব থেকে মেন যেটাই, মার মতো চুল হয় না, ভাগ্যি সেটাই অনেক। মার চুলগুলো এরকম চুল হয়ে যেতে, চুলের পিছনে কত খরচা করতে লাগতো, এখন ভগবান আমার তো একটা খরচা করতে লাগে না। তুমি তো আগের যুগের না, আমরা তো এই যুগের। কদম ফুল, কদম ফুল, এই দেখো কন্ডিশনার দাও নাই, মানুষ টাকা দিয়ে এরকম চুল কোকড়া করে, আমার মার চুল এমনি এরকম কোকড়া। মানে কোনো ঠাকুরের, মানে যদি কোনো শুট হয় ঠাকুর সাইডে আর কি, ঠিক আছে তাই না? ও হাত ধরতে হয়ে গেছে। তো চলো রাখি, আবার পরে কথা হবে, দেখা হবে না। প্রচন্ড খুশকি, তো মাকে দেখাচ্ছি, দেখো তো উকুন টুকুন হয়েছে নাকি। আজকে দুবার করে মাথায় জল দিয়েছে, জানো এত খুশকি না, শীতের দিনে না এগুলো বেশি বেশি হয়। ভিজাই আছে এখনো চুল, আজকে সেই ঘুমাইছি, চুলও শুকায় নাই। অনেক চুল হয়েছে না, অনেক চুল উঠছে আমার, এর জন্য আবার নতুন নতুন চুল হচ্ছে। আমি দেখি তো এই দিক দিয়ে অনেক ছোট ছোট চুল, ভিতরেও তাই না, অনেক চুল উঠছে, অনেক, আমার অনেক ছোট চুল। আর আমি চুল বাঁধি না, বুঝি আমার চুল যে অনেক উঠে গেছে, যে হচ্ছে যে এটাই অনেক। মারও অনেক চুল উঠে গেছে, আমারও উঠছে। দেখো আমাদের বিস্কুট কারিগর, তারপরে পেপসি কারিগর উঠছে হচ্ছে মন্দিরের ডিজাইন করতে। তাহলে ভাবো আমাদের মন্দিরটা কিরকম হবে। নাকি কাকি, ও কাকি, বিস্কুট কারিগর উঠছে মন্দিরের ডিজাইন করার জন্য। ওখানে আর উঠে পারতেছে না, কায়দাটা বুঝতে পারতেছো না, তার মানে তুমি রাজমিস্ত্রির কাজ করো নাই।
ওই দাদা কি করছে নাকি? ও করছে? ওরে বাবা, এরা কত কাজ করে রে ভাই। থাক থাক থাক, না পারলে তোমার কাজ আছে তো। তো দেখো আমাদের এই যে মন্দিরের ভেতরেও কিন্তু একটা কাকু আছে, কাজ করতেছে। কাকু আমার গায়ে দিও না আবার। দেখো কাকুকে দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে না মটকা কুয়া, মানে উপর দিকের মটকা কুয়া এরকম। কত যে উঁচু উপরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু কাকু। ওরা এখন হুনুর মতো করে ওঠে। ওই অভ্যাস আছে, আর এদের তো অভ্যাস নেই। এবার উঠে আইলো। হাই রে। এই যে দেখো আমাদের মন্দিরের ভিতরে একদম উঁচুতেও দেখো আমাদের মিস্ত্রি খুব একটা ডিজাইন বানিয়েছে। ওই দেখো বেলপাতা না, বেলপাতার মতো একটু দেখতে। আমি ফ্যান বন্ধ করব, আমার ঠান্ডা লাগছে। দেখছো, বাড়িতে এসেই সোনুর ফ্যান চালু করা হয়ে গেছে। সোনু খুব দুষ্টু, সোনুর খালি গরমই লাগে গরমই লাগে, আমার যে ঠান্ডা লাগে। তোমার তো খালি গরমই লাগে। চলো তোমাকে স্নান করি তাহলে এখন, চলো। কেন, তোমার তো গরম লাগে। ফ্যান চালাবোই। তো এই মাত্র দেখো আমরা বাড়িতে এলাম, এখন সোনু পড়াশোনা করবে। আর এখন বাজে হচ্ছে রাত 7:30। আনারস। তো দেখো এখন বাজে 7:30। এসে আগে ভাত বসিয়ে দিলাম, এখন সোনুকে পড়তে বসালাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে সোনুকে পড়াবো, ওইদিকে ভাতও হয়ে যাবে। তারপরে সোনু আর আমি কয়েকটা ভিডিও করব। এখন আমাদের এটা নতুন মানে রুটিন একটা, সারাদিন টাইম পাই না, এই রাত্রেবেলা হয় না, সময় হয়েই ওঠে না। তো চলো, আজকের ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, এ পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, ঠিক আছে? আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট, টাটা, বাই বাই।